আসসালামু আলাইকুম। বুকসিত নাহিয়ানে সবাইকে স্বাগতম। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাংলাদেশ বার্ড ক্লাবের এই মাসের মিটিং থেকে। আমি একটা দেখাতে যাচ্ছি। এর আগে বলে দিই 2015 সালে আমার ইচ্ছা ছিল যে আদমপুরের পাখি নিয়ে আমি গবেষণার কাজ করবো। কি গবেষণার কাজ সেটাই করতে চাচ্ছি। এরকম অনেকগুলো সাইট আছে, আমি কাভার করবো। দিয়েছিলাম গ্যালাপাগোসে একটা জাহাজে ওখানকার নিয়মই হলো 16 জন মানুষ থাকতে পারবে, তার বেশি নয়। তো ওই দ্বীপগুলো অত বড় নয়। ওইটার ছবি তুলেছি, আর পাথরের প্রকৃতির ছবি এন্ডেমিজম এক ফুট কিছু এক ফুট যে কোনো জায়গাতে গিয়েছিল, কিন্তু ওখানে বসবাস করতে করতে 1 লক্ষ বছরের মধ্যে সে তার ডানা হারিয়ে ফেলেছে। ডানার আর কোনো প্রয়োজন নেই, ওরার প্রয়োজন নেই। গাংচিলরা সমুদ্রে উড়ে বেড়ায়, কিন্তু তারা আমাদের মতো আয়েছি। কোথাও যদি আরবে থাকতে পারে, কে উঠতে চায়? গ্যালাপাগোসে যাওয়ার পরে তার খুব একটা ওড়াউড়ির প্রয়োজন অনেক শুরু হয়ে গেছে। পুকুরে মাছ ধরে ওখানেই থাকে, ফলে সে আর কোনোদিনই অন্য কোনো দিকে যায়। তাই সে তার পালকের রং লাভার রঙের কাছাকাছি, আর কিছু নেই। এই একটি হক ওখানে যে নিজেকে ওখানকার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে, কিছুতেই মনে হচ্ছে সবটা বড় বলে লার্জ বিগ ফ্লাইটারটা বলা হয়। সীমানা নয়, এটা পরিবেশগত সীমানা যদি পায়, তাহলে পরে সে ওখানেই নিজেকে খাপ খাইয়ে নেয়। ফলে এন্ডেমিজমের মাত্রই এন্ডেমিজমের বেশি। এখানে কেন প্রত্যেক দ্বীপেই আলাদা? কারণ প্রত্যেক দ্বীপেরই এরা বিভিন্ন সময়ে হয়েছে, ভৌগোলিক সময় ধরলে, এবং এদের ভৌগোলিক পরিবেশ ভিন্ন। কেউ কেবল গরম লাভা থেকে ঠান্ডা হচ্ছে, কেউ হয়তো এত বৃষ্টিপাত হয় যে আমি এরপরে দেখাবো যে ওখানে ভীষণ বৃষ্টিপাত হয়, কিন্তু কোনো নদী নেই। ইকুয়েডর অ্যামাজনের সাইডে দিয়েছে। ইকুয়েডর একটা মানে একটা ফ্যান্টাস্টিক জায়গা আমাদের জীববৈচিত্র্যের জন্য। আপনারা ধারণা করতে পারবেন না কত পাখি আছে ইকুয়েডরের। কেউ গেস করতে পারেন ইকুয়েডরের বার্ডের সংখ্যা কত, স্পিসিসের সংখ্যা? This is really a beautiful bird. আমি যেহেতু ইকুয়েডর বইটা দিই, সব জায়গায় বার্ড ফ্রি। আমি বলছিল যে কোনো সময় এই দুটো র্যাঙ্ক করে তো বলে যদি ধরো স্পিড দেখতে পাবো না, বহু কষ্ট করে একটা ছবি তুলছি, তখন ওই এখন একটা বার্ড আছে আরেকটু বড়, সারাদিন আমি অপেক্ষা করছি একবার। কয়েকটা মোম আছে, বড় বড় ভুমরা থেকে এটা একটা সবুজ গ্রিন থামি। আর বায়োলেট্রিয়ার বলে একটা হামিংবার্ড আছে, যারা এই শাকটা খুলে যায়, যেমন এই শাকটা খুলেছে 24। ওরাও দেখে না প্রজাতি ডাকছি।
আরম্ভ করেছে কক্সবাজার থেকে 0 সি লেভেল, তার ইচ্ছা সে হিমালয় বাই ফুট অল দ্য ওয়ে বাই ফুট এভারেস্ট। এখন সে নেপাল হয়ে এখন দোকলা পর্যন্ত গেছে, সে বেস ক্যাম্পের কাছে চলে যাবে। বেস ক্যাম্পে যাওয়ার পরে তারপরে হি ট্রাই টু ক্লাইম্ব টু মাউন্ট এভারেস্ট। তাহলে 0 সি লেভেল থেকে হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। দেখুন আমাদের জালাল ভাই ইতিমধ্যে এক মাস হলো প্রকাশ করেছে দ্বিতীয় সংস্করণের, এটা দ্বিতীয় সংস্করণ। হলো আমাদের বন্ধু যে এই ক্লাবের প্রথম যে মিটিং হয়েছিল সেখানে সাহায্য ছিল, সেখানে মাত্র 6 জন ছিল সেই মিটিংয়ে। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রথম মিটিং আমার বাসায়, সেই 6 জনের একজন কালিদাস কর্মকার, সে মারা গেছে 5-6 বছর হলো। তার উপরে এই বইটা হয়েছে। এটা দ্বিতীয় পাতাতেই দেখা আছে বাংলাদেশে প্রস্তুত, এটাই সবচেয়ে গর্বের ব্যাপার। এরকম বই বাংলাদেশে সত্যি ছাপানো যায়, এই বাধায় এই ছাপা, মানে ওখানে লেখা না থাকলে বিশ্বাস করতে না, এতই সুন্দর। আমি আইএসএন মানে পাবলিশাররা আমাকে বলছে হতে এখন 20 বছর আগে আমি যখন সিএমএম ঢাকা ছিলাম পদের কারণে হয়েছে, তাই না? বাংলাদেশের বড় বড় পাবলিশাররা আমার কাছে আসছে, কিন্তু আমি লিখি না। এই বইটা আমার বন্ধু মোহাম্মদ আলী খান নাম্বাই ছিলেন, সে বহু দূর করে ইনসিস্ট করে আমাকে দিয়ে এটা করিয়েছে এবং সে তার বক্তব্য অনুযায়ী আমার এই বইটা এবং আরেকটা বই আমি সম্পাদনা করেছি জেলা প্রশাসকের স্মৃতি, 16 জন জেলা প্রশাসক আমার বেসমেন্ট তাদের স্মৃতির কথা। এই 2টা বই নাকি তার বই বেলাতে তার সূচি ফিরে আসে। ভ্রমণের 10 দিগন্ত, দ্বিতীয়টা আসবে ভ্রমণের আরো 10 দিগন্ত, 10টা ভ্রমণ আসবে, তারপরে কিন্তু আরো 10টা ভ্রমণ আসবে। এই একটা আমি 50টা দেশে গিয়েছি, তো এই ভ্রমণগুলো এখানে আসবে। উনি বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস আশা করি আপনাদের গ্লিমস গুলো ভালো লেগেছে। আজকে বাংলাদেশ বার্ড ক্লাবের যে মিটিং ছিল সেখানে মোট 3টি টপিক নিয়ে আসলে প্রেজেন্ট করা হয়েছে। প্রথমেই আদমপুর বনের পাখিদেরকে নিয়ে একটি খুবই দারুণ প্রেজেন্টেশন ছিল এবং কিভাবে ওই জায়গায় এখনও বাংলাদেশে আমরা কাজ করতে পারি, কাজ করছি, সেগুলোর অনেকগুলো সাইড আসলে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে ইনাম আল হক স্যারের অসাধারণ একটা প্রেজেন্টেশন ছিল গ্যালাপাগোস দ্বীপের পাখিদেরকে নিয়ে। বাট পাখিদের কথা বলার আগে গ্যালাপাগোস দ্বীপের যে ইতিহাস, কিভাবে সেই দ্বীপটি আবিষ্কার হলো, ডারউইন কিভাবে সেটার সাথে ইনভলভ ছিলেন, কিভাবে তিনি কাজ করলেন, সেগুলো নিয়ে একেবারে আদ্যপান্ত উনি এত চমৎকারভাবে বলেছেন, মানে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড আমার জন্য আসলে অনেক লার্নিং এলিমেন্টস আর কি সেখানে ছিল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ডক্টর নিয়াজ, উনি আমাদেরকে দেখিয়েছিলেন ইকুয়েডরে ওনার যে পাখি দেখার অভিজ্ঞতা সেগুলো। এবং শুধুমাত্র পাখি বা নিসর্গের কথা বলা হলেও এই জায়গাগুলোতে আসলে ওনারা কীভাবে ট্রাভেল করেছেন, কী কী চ্যালেঞ্জেস ছিল, কিভাবে ভিন্ন ভিন্ন দেশে আসলে পাখিদেরকে দেখানো হচ্ছে কিংবা ট্যুরিজমটাকে কিভাবে আসলে রাখা হচ্ছে, নেচারকে কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে, এই ধরনের অনেক অসাধারণ জিনিস আপনারা কিন্তু জানবেন যখন আপনারা এই ধরনের ঋদ্ধ বক্তাদের কাছ থেকে আসলে আলোচনা শুনবেন। এবং পাশাপাশি বই নিয়ে কিছু আলোচনা ছিল। জালাল ভাইয়ের একটা নতুন বই নিয়ে হচ্ছে আমরা কিছু জিনিসপত্র জানতে পেরেছি। হাতি নিয়ে বেশ কয়েকজন মানুষ ওখানে ছিলেন। ওখানের অডিয়েন্সের নলেজ লেভেল আসলে এত ভালো থাকে যে মানে সো মাচ টু লার্ন, মানে চারপাশে আপনি কথা বলবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নট জাস্ট অ্যাবাউট বার্ডস। সো রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি। বাংলাদেশ বার্ড ক্লাব, আপনাদেরকে আমি হচ্ছে পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। যারা আগ্রহী থাকবেন তারা পরবর্তীতে হয়তো যুক্ত হতে পারবেন, কোনো একটা বার্ড ক্লাবের মিটিংয়েও চলে আসতে পারবেন, পাখি নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে ডেফিনেটলি জানতে পারবেন। এবং বার্ড ক্লাবের বেশ কিছু দুর্দান্ত ম্যাগাজিনও আসলে আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বার্ড ক্লাবের বেশ কিছু ম্যাগাজিন, পুরনো কিছু সংখ্যাও আমি সম্প্রতি পেয়েছি। বাংলার পাখি হচ্ছে নাম। সো এইটা ফর এক্সাম্পল 2020 সালের সংখ্যা থেকে একেবারে লেটেস্ট এই মাসের যে সংখ্যা সেটা হচ্ছে এপ্রিল টু জুন 2024, 24 এর সংখ্যা, এটা এই মাসের না,
বাট হ্যাঁ, পুরনো সংখ্যা হলেও এখানে আপনারা বেশ দারুণ সব আর্টিকেলস পেয়ে যাবেন পাখিদেরকে নিয়ে। যারা লিখতে আগ্রহী তারা পরবর্তীতে হয়তো লিখতেও পারবেন। সো ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। তারা